আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি এগেইন লাইভ হয়ে গিয়েছি তোমাদের সাথে উইথ ম্যাজেস্টিকা। সো সবাই জয়েন করো লাইভটা অ্যান্ড আমাকে জানো সব কিছু ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না। ওকে, সো স্কিন কেয়ার করবো, অনেক বহু বছর পরে লাইভে স্কিন কেয়ার করছি। অ্যান্ড ইয়েস, আমার রেগুলার যে স্কিন কেয়ারটা, কোরিয়ান স্কিন কেয়ার রুটিন যেটা আজকে সেটাই আমি শেয়ার করবো। অ্যাজ তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো কোরিয়ান স্কিন কেয়ারে তুমি কী কী প্রোডাক্ট ইউজ করো। অ্যাজ তোমরা অনেকেই জানো যে আমার স্কিনে তেমন কোনো প্রবলেম ওইভাবে নাই, প্রবলেম নাই তাও না, আবার প্রবলেম আছেও। হ্যাঁ, সো আমার ফেভারিট দুটো প্রোডাক্ট ধরেছিলাম এতক্ষণ, এসে পড়েছি। রমিসা শেখ, থ্যাংক ইউ সো মাচ। তানিশা তাবাসুম, হ্যালো। বিস্মিকা রহমান, এই দুটো আমার মোস্ট ফেভারিট প্রোডাক্ট। মোস্ট 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 এই ক্লেন্সারটা আমার একদম মানে কি বলবো, একদম আমার হার্টের খুব ক্লোজ, খুবই ফেভারিট। ওকে, এটা এটা নিয়ে আজকে কথা বলবো। অ্যান্ড আগে হচ্ছে আমি আমার মেকআপ আধা টাধা করে রিমুভ করে নেই। আচ্ছা, আমি ক্যাপশনের লিঙ্ক শেয়ার করে আসছি। আই ডোন্ট নো আজকে কি হবে, তারপরও বেশি বেশি লাইক শেয়ার করে দিও। খন্দকার শামসুন, হাই মনমুই আপু। আল্লাহ, শান্তি শান্তি। চোখের সবচেয়ে বড় শান্তি হচ্ছে কন্ট্যাক্ট লেন্স রিমুভ করা। তোমার একটা ছোট্ট গিফট সেন্ড করতে চাই, কিভাবে সেন্ড করবো? সঞ্জিতা তাবাসু আপু, আমার পেজ ইনবক্স করো। যদি তুমি পেজ ওনার হও তাহলে ঠিক আছে, আমার পেজ ইনবক্স করলেই হবে, পেজ লিঙ্ক সহ। হ্যালো। আচ্ছা, আজকে প্রোডাক্টগুলো সব ম্যাজেস্টিকা। আমার ফেভারিট পেজ হচ্ছে ম্যাজেস্টিকা। সবসময় আমি আমার কোরিয়ান স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আমার লাগে সবসময় ওদের পেজ থেকে আমার নেওয়া হয়। অ্যান্ড আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, এটা আমার একটা পছন্দের প্রোডাক্ট। অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য উইন্টারে আমি এটা ইউজ করি। আচ্ছা, সব ইউজ করে দেখাবো, সবাই আস্তে আস্তে জয়েন করো। আমি চলে আসছি দুষ্টামি করতে। থ্যাংক ইউ সো মাচ অমি আপু, হাই। সুহা আপু, হ্যালো। মেহেরুন মিলি আপু, তো অনেক দিন পর আমি স্কিন কেয়ার লাইভে। আমাকে ব্লগ দিছো কেন ইশরাক মামুন? তোমাকে আবার ব্লগ দিব, ব্যান। আবার দিছি, 100 বার দিব, আমি চিনি না তোমাকে। দুইটাতেই ব্লক করে দিলাম, দুইটা আইডি দুইটাই ব্লক করে দিছি। ভালো করছি না বলো? পচা কমেন্ট করে এসে। তোমার জন্য ওয়েট করেছিলাম, তাই আচ্ছা অধর আপু, আমি একটু লেট করে ফেলছি। ওকে, ব্লাশটা রিমুভ করি, মেকআপটা রিমুভ করে তারপরে আমরা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। সো ক্লেন্সার নিয়ে ফার্স্টে কথা বলবো। যারা অলওয়েজ আমাকে নক করো, আপু আমার স্কিনটা হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ, কোনো ক্লেন্সার বা কোনো কিছু স্যুট করতে চায় না, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে হচ্ছে তোমরা এই যে পিউরিটোর এই ইয়েটা দেখতে পাচ্ছ ক্লেন্সারটা, এটা ট্রাই করে দেখবা। বিকজ এটা এত মাইল্ড অ্যান্ড এই কারণে এটা আমার এত পছন্দ। আর তাছাড়া এটা একদম জেল বেসড, এটার মধ্যে কোনো প্রকারের কোনো মানে ফেনা ফেনা হয়ে যায় না, ফোমি টাইপের না। অ্যান্ড এই কারণে এটা আমার এত বেশি পছন্দের। অ্যান্ড এটা ছাড়াও আমার এর আগে অনেক ফেস ওয়াশ ইউজ করা হয়েছে, বাট এটা আমার খুব পছন্দের একটা ফেস ওয়াশ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভয়েসের অবস্থা আরো খারাপ হচ্ছে কেন? আচ্ছা, নেক কভার করা টি শার্ট পরে আসছি, দেখা যাক কি হয়। এই ব্যান্ডটা না কেমন জানি বুঝছো, আধা মরা হয়ে গেছে। ব্যান্ড কিনতে হবে, এখানে লাগাই রাখি, ওইটাই বেটার। আপু তোমার হেয়ারটা সুন্দর, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে মেকআপটা রিমুভ করব। আচ্ছা, আমার মেকআপ রিমুভার কই রাখছি আমি? আপু হেয়ার কালারটা সুন্দর, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো ইসি আপু। সো জয়েন করো। আমি হচ্ছে আমার ক্লেন্সারটা ইউজ করি, দেন আমি বলি। আপু তোমার স্কিন কেয়ার, হ্যাঁ আপু আমার স্কিন কেয়ার রুটিনটা বলবো, যেটা আমার কোরিয়ান স্কিন কেয়ার রুটিন সেটা আজকে বলবো। হাই এনকে আহমেদ নীলা, হাই আপু কেমন আছো? শরীর এখন এখনও ঠিক হয় নাই না, এখনও ঠিক হয় নাই, উল্টা আজকে আমার গলা আরও ব্যথা করতেছে জানো। আমার হেয়ার কালারটার নাম গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার করছে। এখানে 7টা কালার দেওয়া আপু, জানি না শিওর শিওর কোনটা আমি জানি না। সো অনেক অনেক আপুরা হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞেস করো আপু সামটাইমস তোমার ভিডিওতে দেখি তুমি মেকআপ রিমুভ করার সময় টুকিটাকি একটু রেসিডিউ থেকে যায়। অ্যাকচুয়ালি কি ভিডিও করার সময় না এত খেয়াল করা যায় না বুঝছো, বাট আমি যখন রেগুলার মেকআপ ক্লিন করি ঠিকভাবেই করি,
এই যে এখন যেমন তাড়াহুড়া করে করতেছি, হয়তো অত ভালো করে ক্লিন হবে না, যেমন কাজলটা থেকে যাবে কিছু কিছু। আপু আজকে স্কিন কেয়ারটা টিনেজাররা এই ক্লেন্সারটা ইউজ করতে পারো। এই ক্লেন্সারটা ইউজ করা যাবে, বিকজ এটা পিএইচ লেভেলটা একেবারেই তোমার স্কিনের প্রাকৃতিক যে পিএইচ লেভেল থাকে ওইটার সামঞ্জস্যতা নষ্ট হতে দেয় না আর কি। স্কিনে পিএইচ ব্যালেন্স যেটা থাকে ওটা নষ্ট করে না। আজকে আমি যে ক্লেন্সারটা ইউজ করবো, আমি জাস্ট মেকআপটা রিমুভ করে নেই, দেন আমি বলতেছি। খাদিজা জুয়েল কাজী, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, আমার গলা চাতা আপু এসে গেছি। শারমিন শান্তা, থ্যাংক ইউ আপু। নীল প্রজাপতি, আমার স্কিন আমি অনেক যত্ন নিই আলহামদুলিল্লাহ, অ্যান্ড স্কিন কেয়ারে অনেক অনেক বেশি প্রোডাক্ট ইউজ করি না। হ্যাঁ, একটু মেনটেন করে ইউজ করলে সবার স্কিনই ভালো থাকে। আমরা অ্যাকচুয়ালি স্কিন কেয়ারটা কেন প্রপারলি মানে করতে পারি না জানো, আমাদের মানে স্কিনে কি প্রোডাক্টটা যাবে আমরা ওইটাই বুঝি না, এই কারণে না এরকম হয় বুঝছো, যে আমাদের স্কিন কেয়ারটা টোটালি ভালো করে মেনটেন করতে পারি না। আল্লাহ, আমার লিপসের অবস্থা খারাপ। হাই মেঘা সুলতানা আপু, মেঘলা আপু, আফিয়া সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আচ্ছা, আমি একটুখানি ইয়ে করি, এটা দেখো লিপ বামটা স্ট্রবেরি, আমি খুঁজে পাচ্ছি না, এখান থেকে একটু দিয়ে দিই। ওকে আপু, মেকআপ ইউজ করে আমি সিম্পলের ক্লেন্সার ইউজ করে। ওকে, এই পিউরিটিটা এখন ইউজ করবো, তার আগে তোমাদের একটু দেখাই এটা কেমন। সি, আর এখন কিন্তু ম্যাজেস্টিকাতে সেল চলতেছে, ঠিক আছে? এতটুকু আমি ইউজ করি, রাতের বেলা একটু বেশি ইউজ করি, বিকজ আমার ফেসে হচ্ছে মেকআপ করা থাকে, দ্যাটস ওয়াই। এখন যে ক্লেন্সারটা ইউজ করতেছি এটার স্মেলটা একেবারেই হচ্ছে, তোমরা নিলেই চিনতে পারবে, খুবই পরিচিত একটা স্মেল এটার, মানে একটু ওষুধ ওষুধ টাইপের লাগে স্মেলটা, বিকজ এটার মধ্যে হচ্ছে তোমার এক্সট্রা কোনো মানে আর্টিফিশিয়াল স্মেল না, এটা টোটালি হচ্ছে, এটা তোমার সেন্টেলা সমৃদ্ধ একটা প্রোডাক্ট। এটা ব্যাপারে আমি আরেকটু ডিটেলস বলছি, জাস্ট একটু ওয়েট করো, মেকআপটাকে ক্লিন করে নিই। এই ক্লেন্সারটা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে অনেক বেশি বার্ন হয়ে গেছে, স্কিন ডাল হয়ে গেছে, স্কিনে সানট্যান আছে, প্লাস যাদের স্কিনে নতুন নতুন অনেক ব্রণ হচ্ছে, ঠিক আছে? যাদের স্কিনে নতুন নতুন ব্রণ হয় না, যে একদম নতুনভাবে ব্রণ হচ্ছে, বিশেষ করে টিনেজার আপুদের, তাদের জন্য এটা খুব ভালো। অ্যান্ড আমি অনেকটাই নিয়েছি, অ্যান্ড অনেকটাই সুন্দর করে ম্যাসাজ করছি, বাট দেখো একটা জিনিস খেয়াল করে, এটার খুব বেশি ফোম ক্রিয়েট করতে পারবা না। এটার ফোম কিন্তু খুব বেশি ক্রিয়েট করতে পারবা না, এটা এতটাই মাইল্ড একটা ফেস ওয়াশ বা ক্লেন্সার। আর এটা জেল বেসড হয়, তোমার স্কিনটাকে এটা অনেক বেশি সফট স্মুথ রাখে, অ্যান্ড এটা তোমার স্কিনে একদম ড্রাই করে ফেলে না। অনেক ফেস ওয়াশ আছে দেখবা স্কিনকে ড্রাই করে ফেলে, মুখ ধোয়ার পর পর মনে হয় ফেসে কিছু একটা ইউজ করি এরকম লাগে, বাট এটা এরকম কিছুই করবে না। তাছাড়া এটা মেকআপ করার পরে তুমি যদি ইউজ করো ভালো করে, মানে মেকআপটা ক্লিন করার পরে সুন্দর করে ইউজ করলে এটা মেকআপের এক্সট্রা যে রেজিডিউগুলো থাকে সেগুলোকে সুন্দর করে স্কিন থেকে ক্লিন করে নিয়ে আসে। হ্যাঁ, সো খুবই ডিপলি ক্লিন করে তোমার স্কিনটাকে। তাছাড়া এটা অনেক বেশি তোমার হচ্ছে গিয়ে সেন্সিটিভ স্কিন যাদের, তারাও ইউজ করতে পারবা। আমি আজকে যেটা ইউজ করতেছি ক্লেন্সার, এটার প্রাইসটাও বলে দিব অ্যান্ড এভরিথিং বলে দিব, জাস্ট আমার ফেসটা একটু ক্লিন করে নিই। আপু কেমন পড়ো না, ভাল লাগে না? পড়লাম, জাইন হোসেন আপু, এই যে পরে ফেলছি। একটু ফেসটা এখন ওয়াশ করি, অ্যাজ আমি এখন উঠে যেতে পারবো না, তো আমি এখানেই ব্যবস্থা করে ফেলছি ফেস ওয়াশ করার। সি, বাটির মধ্যে পানি নিয়ে আসছি। আজকে একটু স্কিন রিলেটেড প্রশ্ন কইরো, তাহলে ভালো হয়, ঠিক আছে? এটা আপু ব্রাউন গোল্ডেন হেয়ার কালার। দেখো,
আমার টাওয়ালটার মধ্যে অনেক মেকআপ লেগে আছে, কেউ প্লিজ এটা দেখে ইয়ে করো না। হ্যাঁ, আমার চুল বাঁকা হয়ে যায় না? না, আমার চুল এভাবে বাঁকা হয় না আপু। আমি জানি না কোন ব্র্যান্ডের কালারটা ইউজ করা হয়েছে। ওকে, সেই তো ডান। এখন ক্লিপগুলো খুলে দিই, জাস্ট দেখো। এটা হচ্ছে, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে পিউরিটোর একটা ক্লেনজার। এখানে তোমার সব কিছু ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে সব কিছু সুন্দর করে লেখা আছে। তাছাড়া এটার পিএইচ লেভেলটা একদম সুন্দর করে লেখা আছে, যে এটা পিএইচ ব্যালেন্স হচ্ছে তোমার 5.5, ঠিক আছে? 5.5। আর আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সের লেভেল যেটা, ওইটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে 4.5 থাকে। আমাদের স্কিনের যে পিএইচ লেভেলটা, মানে আমাদের স্কিনের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পিএইচ ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তোমার স্কিন ভিতর থেকে ডিহাইড্রেটেড হতে থাকবে, অ্যান্ড তোমার স্কিন হচ্ছে গিয়ে অনেক বেশি ড্রাই, একদম ওভার ড্রাই। অনেকের স্কিন দেখবা ফেটে ফেটে যায়। হ্যাঁ, আর এটা অল টাইপ স্কিনের আপুরা ব্যবহার করতে পারবে, যাদের স্কিনে সানবার্ন আছে, সানট্যান আছে, যাদের স্কিন প্রচণ্ড ডাল হয়ে গিয়েছে, এবং যাদের স্কিনে হচ্ছে নিউলি অ্যাকনে পিম্পল আসা শুরু হয়েছে। সো দ্যাট বলতেই পারো এটা একদম টিনেজার আপুরাও ব্যবহার করতে পারবা। ইটস টু মাইল্ড। হ্যাঁ, আর তাছাড়া এটার ইনগ্রিডিয়েন্টগুলো সব সুন্দর করে এখানে লেখা আছে, যেমন ওয়াটার, কোকো, বেন্টাইন, সোডিয়াম। তার এটার মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে টি ট্রি লিফ অয়েল। আমি বললাম না, স্মেলটা নিলেই মনে হবে একটা ওষুধি স্মেল, বিকজ এটার মধ্যে টি ট্রি আছে। আপু তুমি কি অসুস্থ? আমি একটু অসুস্থই, হ্যাঁ, অবভিয়াসলি। আমার আমার লিপসটা একটু সাদা সাদা হয়ে গেছে, দেখো কেমন মরা মানুষের মতো ঠান্ডায়। ওকে 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 ওকে। তারপরে এখানে তোমার আমি বলি, এখানে যারা হচ্ছে অলওয়েজ আমাকে বলো আপু স্কিনে হচ্ছে ফেস ওয়াশ ইউজ করলে স্কিন ওভার, আচ্ছা ইফ ইউ গাইজ ডোন্ট মাইন্ড, আমি লিপস্টিক অ্যাপ্লাই করি একটু হালকা করে, আমাকে দেখতে খুবই পচা লাগছে। লিপস ফেটে আছে, লিপ বাম খুঁজে পাচ্ছি না, দ্যাটস একটু লিপস্টিক ইউজ করলাম, নাহলে বেয়ার ফেসে কেমন যেন লাগতেছে আমাকে। ঠিক আছে, এমনিতে অসুস্থ, আরও অসুস্থ। আপু এটিকে 15+ ইউজ করতে পারবা? আপু পারবা। আপু মেকআপ করলে স্মেল আইন ফেটে যায় না? আপু এখন তো আমি স্কিন কেয়ার লাইভে, এগুলো মেকআপ লাইভে বলা হয় অলওয়েজ। সো এটার প্রাইসটা আমি বলে দিই, ঠিক আছে? আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার টি ট্রি অয়েল, তারপরে হচ্ছে এটাতে রয়েছে তোমার কি বলে এটাকে, স্যান্টেলা। স্যান্টেলা হচ্ছে তোমার, এটাকে কি পাতা যেন বলে, এটা স্যান্টেলা পুদিনা পাতা না কি যেন একটা বলে। ওইটা হচ্ছে সান ট্যান রিমুভ করতে অনেক সাহায্য করে। দেখবা কি কোরিয়ান স্কিন কেয়ারে স্যান্টেলা থাকবেই। যেমন আমার একটা ফেভারিট প্যাক আছে, যেটা আমি অনেক ইউজ করছি। এটা হচ্ছে আমার একটা ফেভারিট প্যাক, এটার মধ্যেও স্যান্টেলা আছে। স্যান্টেলার কাজ হচ্ছে স্কিনকে কামিং সুদিং করা, স্কিনটাকে হচ্ছে, যাদের স্কিনটা বার্ন হয়ে যায়, অনেক বেশি জ্বালা পোড়া করে, স্কিনের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই বলো আপু স্কিনটা জ্বলে বা বার্ন করে অনেক বেশি, স্কিনে জ্বালা পোড়া কেন হয়? রোদের থেকে, তুমি যখন বাইরে থেকে আসো বাসায়, রোদের আলোতে যাদের স্কিন লাল হয়ে যায়, স্যান্টেলা এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা তুমি রোদ থেকে আসার পরে যখন স্কিনে দিবা, তোমার স্কিন আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, এটা মাস্ট হ্যাভ একটা ফেস ওয়াশ, অ্যান্ড এটা যারা ইউজ করো নাই, ট্রাই করো নাই, অবশ্যই একটা ট্রাই দিয়ে দেখবা। আমি আমি বেড দিয়ে বলতে পারবো যে তোমার যেটা ভালো লাগবে। হ্যাঁ, বিকজ এটা এত জোস। আচ্ছা, এটার প্রাইসটা আমি একটু বলি, প্রাইসটা খুঁজে পাচ্ছি না কেন জানি। এটা সেন্সিটিভ স্কিনের আপুরা ইজিলি ইউজ করতে পারবা, জাস্ট স্ক্রিনশটটা নাও। ও মাই গড, পাচ্ছি না। পিউরিটি ডিফেন্স, হ্যাঁ, পিউরিটি ডিফেন্স পিএইচ ব্যালেন্স ক্লেন্সার। এটা প্রাইসটা, তোমার ফোনে পানি পড়ছে, আই এম সো সরি। 1220 টাকা। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে তোমার রেগুলার প্রাইস 1700 টাকা।
কোথায় 1700 টাকা, কোথায় 1200 টাকা। আর এই ক্লেন্সারটা অনেক দিন যাবে। তোমরা মনে করো না যে এটার মধ্যে এত ফোম ক্রিয়েট হয় না। ট্রাই টু ইউজ আ জেল বেসড ক্লেন্সার সব সময়, হ্যাঁ। জেল বেসড যে ক্লেন্সারগুলো হয় ওগুলো ইউজ করবা, তাহলে স্কিনের ক্ষতি কম হবে। তার মধ্যে এইটা একটা, এটা কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে প্রাইসও অনেক মানে মোটামুটি রিজনেবলি বলা চলে। কারণ কোরিয়ান স্কিন কেয়ার দেখবা যে শুরুই হয় আরও বেশি, যেগুলো একদম ভালো মানের প্রোডাক্ট ওদের প্রাইসগুলো শুরুই হয় হচ্ছে কি আরও বেশি প্রাইস থেকে। তার মধ্যে এটা তোমরা 1700 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছ মাত্র 1200 টাকায়। একটা নিলে অনেক দিন চলে যাবে। আপু চলে গেলাম, তুমি রিপ্লাই দাও না। সোফিয়া সোহা আপু এই যে রিপ্লাই করে ফেলাম। আপু অয়েল স্কিনে, হ্যাঁ আপু এটা অয়েল স্কিনের ইউজ করতে পারবা। অয়েলি স্কিনে এটা ইজিলি ইউজ করতে পারবা। এটা সুইটেবল ফর অয়েলি নর্মাল স্কিন অ্যান্ড অলসো হচ্ছে কম্বিনেশন স্কিন। এটা ময়শ্চারাইজিং একটা ফেস ওয়াশ, যেটা তোমার স্কিনের সবসময় বলবা যে আচ্ছা 1220 টাকা, ঠিক আছে এটার প্রাইস। আর যদি আমি ভুল বলে থাকি দেন একটু দাঁড়াও, আমি মানে ভুল বলছি। ওয়েট 970 টাকা। সো সরি, এটার প্রাইস হচ্ছে 970 টাকা। আমি ভুলে তোমাদেরকে এটার প্রাইস বলে ফেলতেছিলাম, দেখতে একরকম তো। সেটা হচ্ছে তোমার 970। আমি এই জন্যই তো বলি এটার প্রাইস হচ্ছে 970 টাকা। আপু অ্যাকনের জন্য এটা ইউজ করো, যাদের অ্যাকনে আছে দেন এই মাচা প্যাকটা নিবা। আমি আজকে স্কিন কেয়ারটা বলে দেই, যারা একদমই মানে চাচ্ছ যে খুব অল্প স্বল্প প্রোডাক্ট দিয়ে তোমরা স্কিন কেয়ার করবা, এই ক্লেনজারটা নিবা, এই মাচা প্যাকটা নিবা। তোমরা ওই দিন আমাকে লাইভে বারবার জিজ্ঞেস করতেছিলা যে আপু কোন প্যাকটা নিলে ভালো হয়। আমার স্কিনে অ্যাকনে পিম্পলের সমস্যা আছে, স্কিনে বার্ন হয়, তারপর স্কিনে হচ্ছে গিয়ে ব্রণের দাগও আছে। তুমি যদি এটা পুরো ফেসে ইউজ না করতে চাও, আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, এটা আমি কিভাবে ইউজ করতাম। এটা হচ্ছে আমার অর্ধেকের বেশি শেষ, অল্প একটু আছে। এটা এখন আর পুরো ফেস আমি ইউজ করবো না, আমার তো প্রচণ্ড ঠান্ডা এটা জানো। আমি এখন প্যাক লাগায় বসে থাকলে আমার গলা আরও বসে যাবে। জাস্ট এভাবে নেই, আমি যখন মানে খুব বেশি সময় না পাই, আমি জাস্ট এভাবে হাতের মধ্যে নেই, নিয়ে আমার যেখানে যেখানে ব্রণ, এইভাবে ব্রণের মধ্যে মধ্যে এইভাবে ব্রণের মধ্যে মধ্যে লাগায় বসে থাকি। জাস্ট 10 মিনিট রাখি, এইভাবে রেখে পানি দিয়ে এটাকে ওয়াশ করে ফেলি। এখন আমি এটাকে আর লাগাইলাম না, বিকজ আমার ফেসে আল্লাহর রহমতে এখন কোনো ব্রণ দেখা যাচ্ছে না। বাট ট্রাস্ট মি, এটা যদি তোমার ফেসে ব্রণ থাকে না, ওইটাকে আস্তে 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 শুকায় ফেলে। মাচার কাজ হচ্ছে তোমার অ্যাকনে পিম্পল বা গুড়ি গুড়ি বাম্পস যদি থাকে, ওগুলোকে আস্তে 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 শুকায় ফেলবে, মানে একদম মেরে ফেলে আস্তে আস্তে, মেরে দেন এটা ওয়ার্ক করে। ঠিক আছে। আর যেহেতু এটাতে সেন্টেলা আছে, এটা তোমার স্কিনে জ্বালা পোড়াও করবে না, স্কিনটাকে সুদিং করবে, স্কিনটাকে অনেক কামিং সুদিং টাইপের করে, মানে খুবই এটা দেওয়ার পর স্কিন খুব ঠান্ডা ঠান্ডা লাগে। আর এটা ফ্রিজে রেখে যদি ইউজ করতে পারো আরও ভালো। এটা ফ্রিজে রেখে যদি যদি সামার টাইমে নাও, আমি বলবো ফ্রিজে রেখে ইউজ করো। আর ক্লেনজারের প্রাইস হচ্ছে মাত্র 970 টাকা। আর মাচা প্যাক সম্পর্কে আমি আবারও বলবো, মাচা প্যাকটা নিয়ে অনেক কথা বলার আছে, বিকজ এটা অলরেডি এটার প্রাইস হচ্ছে 1120 টাকা। ঠিক আছে, অনেক দিন ইউজ করতে পারবা। মাচা প্যাকটা প্রাইস হচ্ছে 1220 টাকা রেগুলার প্রাইস, অ্যান্ড বিফোর যে প্রাইসটা ছিল ওইটা ছিল 1400 টাকা। এটা তোমার পুরা ফেসেও ব্যবহার করতে পারবা। যদি পুরা ফেসে ব্যবহার করতে না চাও, শুধুমাত্র তুমি তোমার পিম্পলগুলোর উপরে ব্যবহার করবা বা বাম্পসগুলোর উপরে ব্যবহার করবা। আর যাদের পুরা ফেসেই প্রবলেম, তারা পুরা ফেসে ব্যবহার করবা। আপু আমার গোটা গোটা উঠছে, কি করলে রিমুভ করবো? মাচা প্যাকটা ইউজ করতে পারো, মাচা প্যাকটা জোস, হ্যাঁ। আর টোনার তো মাস্ট, যদিও আজকে টোনারটা এখন নাই এখানে, টোনার একটা নিয়ে নিবা। অ্যান্ড মাচা প্যাকটা এক্সপায়ার্ড ডেট হচ্ছে তোমার 2014 পর্যন্ত, সরি 2024 পর্যন্ত, 24। ওকে, আমি এখন আরেকটাতে মুভ অন করি, এটার ব্যাপারে একটু বলি ডিটেলস। যারা টিনেজার তারা মাচা প্যাকটা নিতে পারো, ট্রাই করতে পারো। আর এগুলো আমি আজকে যেগুলো দেখাইতেছি, এগুলো একদম মাইল্ড টাইপের প্রোডাক্ট, খুব বেশি হচ্ছে হার্শ কোনো প্রোডাক্ট না, যেটা টিনেজার আপর ইউজ করতে পারবা না। ব্ল্যাক হেডসের জন্য কি করবো? তোমার ব্ল্যাক হেডস এখনো কমে নাই? তুমি কি স্কিন কেয়ার প্রপারলি করছো? আমার ছোট ভাই ক্রিকেট সানবার্ন আর রিমুভ হচ্ছে আমার ভাই টিনেজার। সানবার্নের জন্য সানবার্ন আপু সানস্ক্রিন ইউজ করেন রেগুলার, ওকে সানস্ক্রিন বাহিরে দিয়ে মানে যাওয়ার সময় দিয়ে যেতে বলবেন অলওয়েজ। অধরা ইসলাম আমি আপু, এই যে কলিজা
আচ্ছা, এই যে সানস্ক্রিন দুইটা দেখতে পাচ্ছেন, এখান থেকে পারচেস করতে পারেন। আমি আপনাকে একটু বলি, আগে এটার প্রাইসটা তো বলে দিলাম, এখন মাচাটা আমি দেখাবো। মাচা যেটা করে, এই যে সুপার, এটা সামবাই মি ব্র্যান্ডের, এটা একটু স্ক্রিনশটটা রাখবা। সামবাই মি ব্র্যান্ডের এই মাচা পোর ক্লে মাস্ক, যেটা এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাদের আছে তারাও ইউজ করতে পারবে। এটা স্কিনের অনেক বেশি, যাদের অয়েলি তাদের স্কিনটাকে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে, মানে সিবাম প্রডিউস হতে দেয় না স্কিনের মধ্যে। অ্যান্ড এটা ও তোমার স্কিনে হচ্ছে তোমার ইয়ে করে, যেটা বলে তোমরা চাও না যে একটা ইনস্ট্যান্ট ব্রাইট ইফেক্ট দিক, এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট ইফেক্ট দেয়। ঠিক আছে, ইনস্ট্যান্ট একটা ব্রাইট ইফেক্ট দেয়, স্কিনের অয়েলটাকে টোটালি অ্যাবজর্ব করে নিয়ে আসে। অ্যান্ড এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভেও কাজ করে। নাকের উপরে এটাও ইউজ করতে পারো। মাচা কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভিং এর জন্য অনেক ভালো। তাছাড়া এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টগুলো আমার মনে নাই এখন, আর একটু চেক আউট করে নিই। আচ্ছা, আর এটা যেহেতু ক্লে মাস্ক, এটা যেহেতু তোমার ক্লে মাস্ক, সেহেতু এটা এই কারণেই, ক্লে কিন্তু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাকে রিমুভ করতে সাহায্য করে। ঠিক আছে, আর স্কিনে জ্বালা পোড়া থাকলে ইভেন এটা স্কিনটাকে হালকা এক্সফোলিয়েট করে, মানে যাদের স্কিনে ডেড সেলসের মাত্রা অনেক বেশি, এটা এক্সফোলিয়েট করে, বিকজ এটার মধ্যে ক্লে রয়েছে। ঠিক আছে, মাচার কাজ হচ্ছে কি, মাচার কাজ হচ্ছে তোমার স্কিনের যে ব্রনগুলো আছে একদম, ওই ব্রনগুলোকে আস্তে 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 এটা মেরে ফেলবে। অ্যান্ড ক্লের কাজ হচ্ছে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে, অয়েল কন্ট্রোল করবে। আর স্যান্টেলার কাজ হচ্ছে তোমার স্কিনটাকে কামিং সুদিং করবে, এবং তোমার স্কিনের মধ্যে যদি কোনো ইয়ে থেকে থাকে, নতুন আপকামিং যে পিম্পলগুলা, ওগুলোকে আর আসতে দিবে না। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টগুলোর কাজ। ঠিক আছে, যারা এটা পারচেস করতে চাচ্ছ, এটার স্মেল হচ্ছে গিয়ে খুবই মাইল্ড টাইপের। অ্যান্ড এটা ব্যবহার করার পদ্ধতিটা আমি বলি, আবারও বলে দিচ্ছি, যারা এটা ইউজ করতে চাও এখানে হাত দিবা না। আমি তোমাদেরকে হাত দিয়ে একটু আগেও দেখাইছি, বাট এখানে হাত না দেওয়া বেটার। বেটার হচ্ছে তুমি এটা একটা ব্রাশ ইউজ করো, এটার মধ্যে ব্রাশ দিয়ে দেন ফেসে অ্যাপ্লাই করবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা সম্পূর্ণ ফেসেও ব্যবহার করা যায়, এবং যাদের ব্রণের সমস্যার জন্য ইউজ করতে চাচ্ছ তারা এটা শুধুমাত্র ব্রণের উপরে উপরে ইউজ করতে পারবা। ঠিক আছে, দুইভাবে ইউজ করা যায়। ফেসে এটা সপ্তাহে একদিন ব্যবহার করবা বা 2 দিন ব্যবহার করবা। অ্যান্ড হচ্ছে তোমার এটাকে 15 থেকে 10 মিনিট রাখবা, রেখে তুমি এটাকে ওয়াশ করে ফেলবা। তো এই হচ্ছে কাজ। আর এটা কিন্তু অনেকটা থাকে, অনেকটা থাকে। আমারটা অলরেডি হইতেছে শেষ। ময়না আপি রেস্ট করো, তোমার বেশি সিক লাগতেছে, খারাপ লাগতেছে। ময়না আপি, আমার নাম তো ময়না না, আমি মাহি। আচ্ছা, আমি ধরে রাখ। আচ্ছা, ময়না আপনি বলতেছো কেন বুঝি নাই। আচ্ছা, সোফিয়া সোহা, ময়না আমার ননদের নাম। আপু তোমাকে অনেক দুর্বল মনে হচ্ছে। আমি কথাই বলতাম, দেখো টার্টল নেক পরে আছি যাতে গলাটায় বাতাসটা না লাগে, আমার খুব গলা ব্যথা করতেছে। আবারও আমার গলা মনে হয় পুরা গেছে, আর আর মনে হয় ঠিক হবে না। ঠিক আছে, এটা যারা নাও নাই, এটা একটা ম্যাজিক, ট্রাস্ট মি। আমার খুব ভালো লাগে এই প্রোডাক্টটা। অ্যান্ড এটা আমার ইউটিউবে তোমরা রিভিউ দেখতে পারবা 1 বছর আগে। ঠিক আছে, সেটা আমি অনেক ইউজ করছি। 1 বছর আগে আমি এটা কেন নিছিলাম সেটা আমি তোমাদেরকে বলি। আমার নেওয়ার কারণ ছিল, আমার চেহারার মধ্যে অনেক বেশি ছোট 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 দানা হচ্ছিল। হ্যাঁ, মানে খুবই বাম্প, যেটাকে বলে বাম্পের মতো। ইভেন এটা ফাঙ্গাল একনে যাদের আছে তারাও ইউজ করতে পারবে। তোমাকে ভালোবেসে ময়না ডাকছি। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আহমেদুর আপু। আমি কি সিরাম ইউজ করব? আপু সিরাম এইটা, আর তুমি কি টিনেজার না? তুমি কেন সিরাম ইউজ করবা? সিরাম ইউজ করো না, টিনেজের টিনেজারদের লাগে না সিরাম। ঠিক আছে, সিরাম না ইউজ করা বেটার। কারণ কি, শোনো, তোমার স্কিন যতটুকু নিতে পারে অতটুকু করতে দাও। সিরামের কাজ কি, সিরাম আসলে কি এটা বুঝো আগে। সিরাম হচ্ছে যখন স্পেসিফিক কোনো একটা প্রবলেম দেখা দেয়, ওই স্পেসিফিক একটা প্রবলেমের জন্য বা দুইটা বা তিনটা প্রবলেমের জন্য, মানে বিশেষত্ব ওই ওই যে ওই প্রবলেমগুলো থাকে ওইটাকে বিশেষ করেই হচ্ছে কি ওইটার জন্য তুমি সিরাম চুজ করবা, যে প্রবলেমগুলো তোমার ফেসে আছে। শুধু শুধু সিরাম ইউজ করবা না, যে আমার স্কিনে প্রবলেম নেই, আমি ইচ্ছা করছে মানে সিরাম ইউজ করতে করলাম। আপু সিরাম ইউজ করবো, আমি টেনে না, সিরাম লাগে না। কলেজে আমি তোমায় দেখে মজা পাচ্ছি না কেন? কেন? পোর্সের সলিউশন কি? পোর্সের জন্য দিস ওয়ান বেস্ট ফ্রেন্ড আমার, এটা অনেক ইউজ করছি, অনেক অনেক অনেক।
এটা আমাকে হচ্ছে ম্যাজেস্টিকা থেকে সাজেস্ট করছে। আমি কিছুদিন আগে আসসালামু আলাইকুম আরশা আপু, আমি ইস্যু, হাই ইস্যু আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওয়ালাইকুম আসসালাম। সো দিস ইজ দ্য সিরাম। এটা সম্পর্কে আমার কেন জানি মনে হয় আমার কিছু বলা লাগবে। এটা অনেক জোস, হ্যাঁ অনেক জোস। এটা হচ্ছে তোমার ভাইটা B3 সোর্স। এটা মূলত এটা মূলত তোমার বলতে পারো এটা নিয়াসিনামাইড সমৃদ্ধ একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটা আমাকে যারা দেখো, আমি অনেক অনেক নিয়াসিনামাইড ইউজ করি, আমার ফেভারিট ইনগ্রেডিয়েন্ট, বিকজ আমাকে খুব ভালোভাবে স্যুট করে। বাট রিমেম্বার ওয়ান থিং, যারা ভিটামিন সি ব্যবহার করো, ভিটামিন সির সাথে কখনোই তোমরা নিয়াসিনামাইড একসঙ্গে ইউজ করবা না। চেষ্টা করবা যেদিন যদি রাতে নিয়াসিনামাইড দাও, সকালে তুমি ভিটামিন সি দিতে পারবা। বাট আমি প্রেফার করি বাদ দিয়ে দিয়ে, ঠিক আছে। আমি প্রেফার করি একদিন এইটা একদিন ওইটা, এভাবে ইউজ করো, তাহলে বেটার। এখন এই সিরামটা সম্পর্কে, এটা টিয়ামের, হ্যাঁ কে কে জানো বলো তো। এটা হাইপার পিগমেন্টেশনের জন্য যে কি পরিমাণ, তোমরা আমাকে বলো আপু তোমার স্কিন এত গ্লোই লাগে কেন, এত বেশি। আমি তো আজেরাই নিয়েছিলাম, হাইলারকে ইউজ করে না, সমস্যা হয় না। কিছু জিনিস আছে যেমন নিয়াসিনামাইডটা স্কিনের পিগমেন্টেশন, আজাইরা না, মূলত পিগমেন্টেশন সবার আছে। আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশন সবার থাকে, যেমন আমার আমার দেখো এখানে হালকা পিগমেন্টেশন। আমাদের এশিয়ান কান্ট্রির অনেকেরই দেখবা আমাদের এই জায়গাগুলো না স্কিনের তুলনায় কালো থাকে। ইভেন নোজের এই জায়গাগুলো স্কিনের তুলনায় কালচে থাকে, মানে স্কিন এক কালার, এই জায়গাটা আনইভেন লাগে, এই জায়গাগুলো আনইভেন লাগে। সেই আনইভেন যে স্কিন, সেই স্কিনটার জন্য অবভিয়াসলি তুমি হচ্ছে কি এটা ইউজ করতে পারো। আর হাইলোরনিক অ্যাসিডের কথা যেটা বললো, হাইলোরনিকটা কিন্তু তোমার স্কিনে ময়শ্চার লক করে রাখার জন্য এক্সপার্ট, হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু, আমি 18, আমার মুখে অনেক অ্যাকনে। আপু তুমি অ্যাকনের জন্য হচ্ছে বেটার হচ্ছে তুমি এই মাস্কটা ইউজ করতে পারো। আর যদি ক্লেন্সার চাও দেন গো ফর দিস ওয়ান। এটার প্রাইস 980 টাকা, অফার প্রাইস। রেগুলার প্রাইস হচ্ছে 1100 বা 1200 সামথিং, এখন হচ্ছে অফারে 980 টাকাতে যাচ্ছে। আপু আমি অনেক কালো, কালো কোনো ফ্যাক্ট না, স্কিনটা ভালো কিনা, স্কিনটা হেলদি কিনা, এটাই হচ্ছে গিয়ে আসল ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে স্কিনের মধ্যে মেলানিন উৎপাদন করতে সাহায্য করে এবং এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। মানে মেলানিন উৎপাদনকে এটা হচ্ছে করে বন্ধ করে দেয়। ওইভাবে করে আগের মতো মেলানিন উৎপাদন হয় না, যেটা আমাদের কান্ট্রিতে খুব বেশি হয়। দেখবা আমাদের কান্ট্রির মানুষ অনেক দ্রুত ট্যান হয়ে যায়, বিকজ আমাদের অনেকের শরীরে মেলানিনের মাত্রা অনেক বেশি, হ্যাঁ। সো মেলানিন যেটা করে, এটা উৎপাদনটাকে একটু প্রতিরোধ করে, অনেক এক্সট্রা যেটুকু দরকার নাই ওইটুকু আর নিয়ে আসে না। এটা হাইপার পিগমেন্টেশনের জন্য বেস্ট, যে কোনো ব্রণের দাগ, কালো দাগ বা মেস্তার দাগের জন্য বেস্ট। বাট একটা কথা মাথায় রাখবা, তোমাকে যদি সিরামটা স্যুট না করে তার মানে এই না যে সিরামটা খারাপ। তোমাকে বুঝতে হবে তোমার স্কিনটাতে কি প্রয়োজন কি প্রয়োজন না। সিরামের ব্যাপারে যদি তুমি কোনো সিরাম ইউজ করতে যাও, এখন এইটা হচ্ছে যদি বলি 100%-এর মধ্যে তোমার এটা হয়তো 80% মানুষের ভালো লাগবে বা 90% মানুষের ভালো লাগবে, বাকি মানুষগুলোর ভালো নাও লাগতে পারে। তাছাড়া এটা কিন্তু ফাইন লাইনের জন্যও কাজ করে। এটা ফাইন লাইন কমাতে সাহায্য করবে এবং মেলাজমা দূর করতে সাহায্য করে। মানে তোমার স্কিনে যাদের মেলাজমা আছে বা অ্যাকনে পিম্পল হওয়ার একটা দ্রুততর অ্যাকনে পিম্পল আসতেই থাকে, ওইটাকে রোধ করতে সাহায্য করে। ওকে, আর এটা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করে। মানে এই সিরামটা হচ্ছে গিয়ে একদম স্কিনের অনেকগুলো প্রবলেমের জন্য তুমি এটাকে ইউজ করতে পারবা। এটার কাজগুলো তো আমি বলেই দিলাম, যাদের স্কিন আনইভেন, মানে স্কিনে প্রবলেম নাই আমার মতো স্কিন, তারাও ব্যবহার করতে পারবা। যাদের স্কিনে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, লাইক অ্যাকনে পিম্পলের সমস্যা, ফাইন লাইনের সমস্যা, সান ড্যামেজ আছে, স্কিনের ড্যামেজ আছে, দেন হচ্ছে তোমার পোর্স অনেক বড়, তারপর হচ্ছে তোমার স্কিনে যদি অনেক বেশি পরিমাণে হাইপার পিগমেন্টেশন থাকে, গো ফর দিস সিরাম। অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট আপু, একটা কথা বলি, অ্যামেলিয়া শিকদার একটা ভালো প্রশ্ন করেছো। অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট আসলে 30 হওয়ার পর থেকে ইউজ করা ভালো, বা 25+ হয়ে যাওয়ার পর থেকে ব্যবহার করা ভালো। কিন্তু বর্তমানে অনেক আপুদেরই যেহেতু আমরা সারাক্ষণ ফোন ইউজ করি, আমরা কয়জন কেউ বলতে পারবা সারাদিনে ফোনটা মানে 1 ঘন্টাও রেস্ট দেই? এরকম অনেক আছি, যেমন আমি তো মনে হয় অনেক বেশি ফোন ইউজ করি, বিশেষ করে রাতে বেশি ইউজ করা হয়, রাত জাগা হয়, অ্যান্ড অনেক বেশি স্ট্রেস নেওয়া হয়। সো দেখবা যে বয়সের আগেই হচ্ছে এখন অ্যান্টি এজিং কিছু নেওয়া স্টার্ট করতে হচ্ছে।
তো সেই জন্য আমি বলবো যে অ্যান্টি এজিংয়ের জন্য তুমি যদি দেখো তোমার স্কিনে ফাইন লাইন আসা শুরু হয়েছে, দেন তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ অ্যান্টি এজিংয়ে বলেই দেয় 30 যখন হয়ে যায় তখন থেকে ইউজ করতে। বাট বর্তমান বাংলাদেশে বা আমাদের দেশের যে অবস্থা বা আদার্স কান্ট্রিগুলোর যে অবস্থা, 25 হওয়ার আগেই স্কিনের মধ্যে হচ্ছে ফাইন লাইন পড়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই সিরামটা খুবই লাইট ওয়েট, আমি দেখাই, একদম ওয়াটারি টাইপের ফর্মুলা। হাতে কই দিব, এখানে দিই, ঠিক আছে? দেখছো ফর্মুলাটা একদম ওয়াটারি, একদম কনসিস্টেন্সিটা হচ্ছে ওয়াটারি টাইপের। অ্যান্ড এটা যখন তুমি ইয়ে করবা, ট্যাপ করে করে ইউজ করবা, এটা কোনো ট্যাকিনেস দিবে না স্কিনে, তোমাকে ন্যাচারালি অনেক বেশি সুন্দর লাগে। তাই থ্যাংক ইউ। হ্যাঁ, এটা ফাঙ্গাল অ্যাকনে সেফ। ইয়েস আপু, এটা ইউজ করতে পারবা, ফাঙ্গাল অ্যাকনে সেফ। এটা ফাঙ্গাল অ্যাকনে সেফ অ্যান্ড ফাঙ্গাল অ্যাকনের জন্য ভালো। কিন্তু যারা ভিটামিন সি ইউজ করো তারা একটু সাবধানে আপু, মুখের তুলনায় হাত পা কালো হয়ে যাচ্ছে। আপু অবশ্যই তুমি সানস্ক্রিন ব্যবহার করো না, সেই জন্য দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর আমার পছন্দের সানস্ক্রিনগুলো হচ্ছে এই যে দুইটা, হুম, এই দুইটা। তোমার ঠোঁট ফেটে গেছে, এটাও নিতে পারো, এটাও নিতে পারো, যেটা তোমার ইচ্ছা, দুইটাই জোস। একটা হচ্ছে 3W ক্লিনিকের এটা, অ্যান্ড এটা হচ্ছে তোমার, এইটা তোমার কি যেন বলে, কোলাজেন যেটা। সানস্ক্রিন ইউজ করো আপু। সিরামটা পাবা ম্যাজেস্টিকাতে, ক্যাপশনে মেনশন করা আছে, তাদের পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক সব দেওয়া আছে, যে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে। সিরামটা খুবই জোস। জাস্ট তুমি দিনের বেলা যে কোনো স্কিন কেয়ার, তুমি যদি দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার না করো কোনো লাভ নাই, দিবা ওইটা মানে কাজ করবে না। কারণ কি, তুমি যদি মানে রাতে স্কিন কেয়ার করলা, দিনের বেলা আবার সেই সূর্যের নিচেই গেলা, তো এই জিনিসটা কাজ কিভাবে করবে? মেক শিওর যে তুমি একটা সানস্ক্রিন ব্যবহার করছো। আপু আবার ছোট ছোট, আচ্ছা স্কিনের মধ্যে চুলকায়, এটা ফাঙ্গাল একনে মনে হয়, চুলকায় তো মনে হয় ফাঙ্গাল একনেই অনেক সময় চুলকায়। যাদের ফাঙ্গাল ইনফেকশন টাইপের প্রবলেম আছে ওদের একনেগুলো একটু একটু মনে হয় ইচিং হয়। তোমার কালারটা, হ্যাঁ রামিসা শেখ আপু, আপু আমার ফেসে গুঁড়ি গুঁড়ি উঠছে, এটা আপু বললাম তো, তুমি হচ্ছে মাচা প্যাকটা ইউজ করতে পারো আপু। তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আবিদা, আদিবা না আবিদা, আবিদা কোনটা এটা, আবিদা হোসেন, ওকে। আপু আমার ফেসে একদম ক্লিন করতে চাই, আচ্ছা ফেস একদম ক্লিন করতে চাইলে why I always get notified lately? তুমি তোমার টপ ফ্যান শো করছে তারপরও লেট নোটিফিকেশন পাও। এটার প্রাইসটা বলে দিই, রাইট? প্রাইসটা বলে দিই, প্রাইস এটার প্রাইস হচ্ছে 1170 টাকা মেবি, হ্যাঁ ইয়েস 1170 টাকা। এখন এটার প্রাইস আছে 1170 টাকা। আপু ফেসে যদি মানে পোর্স থাকে, পোর্স মিনিমাইজিং এ হেল্প করে এটা। এই তোমার কলিজা বলে তুমি রাগ করবা না? রাগ করবো না, কোনো প্রবলেম নেই, আমাকে কতজন কত নামে ডাকে, কোনো সমস্যা নাই আপু। আমার বয়স 20, আমার ফেসে পাউডার বসে না, আমি সিম্পল ময়শ্চারাইজার পেরিপিকি স্কিন প্রাইমার ব্যবহার করতে পারবো? প্লিজ সাজেস্ট মি। হ্যাঁ পারবা, 20+ তো পারবা আপু। কি ইউজ করব? এটা ইউজ করতে পারো, দিস ওয়ান। অ্যান্ড হচ্ছে তুমি ক্লেনজার যদি নাও এটা নিবা, ঠিক আছে? সানস্ক্রিন দুটো আবার দেখো প্লিজ, অবশ্যই আপু ক্লেনজার নিলে এটা নিবা, যে আপুটা বলছো যে ইচিং হয় ফেসের মধ্যে, এই ক্লেনজারটা নিবা। এটা ইচিং এর প্রবলেম থাকলে ইচিংটাকে হচ্ছে এটা আস্তে আস্তে কমাবে, ওকে? ইচিং এর প্রবলেম থাকলে এটা কমাবে, আর এই প্যাকটা হচ্ছে ইচিং এর প্রবলেম কমাইতে সাহায্য করে। আর তাছাড়া এইটুকুতেই সীমাবদ্ধ থেকো না, ম্যাজেস্টিকাতে কোরিয়ান স্কিন কেয়ার অনেক অনেক আইটেম পাবা যেগুলো খুবই পপুলার অ্যান্ড অনেক ভালো রিভিউজ আছে। একটু ইউটিউবে গেলেই তোমরা দেখতে পারবা রিভিউগুলা, অ্যান্ড গুগল করলেও দেখতে পারবা। সো তাদের পেজটা অবশ্যই ভিজিট করবা, লাগে আপুকে নক করবা, বিকজ আমি নিজেই আপুকে নক করে করে হচ্ছে ইয়ে করি। আমাকে তো ব্যাচ দিয়ে নিয়ে গেল। ও আচ্ছা, তোমার হেয়ার কালারটা নেম কি, নাম এটার? এটার নাম আসলে আমি জানি না, হানি কালার, হানি কালার। সো এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন একটা শেড করা হয়েছে মনে হয়। প্রাইস হচ্ছে 320, লিটারেলি এটার প্রাইস অনেক বেশি ছিল আগে, এটা এখন 320 টাকা, এটা 800 টাকা ছিল আসলে। 320। এই সানস্ক্রিনটা, যারা হচ্ছে সানস্ক্রিন নিয়ে অনেক প্যারা খাও না, যে আল্লাহ সানস্ক্রিন দিলে মুখ একদম চিটচিটে হয়ে যায়, এটা হচ্ছে ইয়ে করবা আপু। তোমার অ্যাডভাইজিং স্টাইল খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে। এই যে এইটা হচ্ছে তোমার এমন, আমি তোমাদেরকে দেখাই ফর্মুলাগুলা, দেখো জাস্ট। এই যে দুই পাশে নিচ্ছি। সানস্ক্রিন দেখতে চাইছো না আপু? একটু একটু ওয়েট করো। এটা একটা, এটা একটা। এটার প্রাইসটা মানে একটু বেশি। কি ব্যাপার, নিচ্ছ কেন? নিও না। এই যে এখন দেখো, এটা একটু থিক, ঠিক আছে, এই পাশেরটা এটা একটু থিক আর এটা একটু লাইট বেশি। সো যারা হচ্ছে একেবারে লাইট ওয়েটেডটা নিতে চাচ্ছ, গো ফর দিস ওয়ান। আর যারা হচ্ছে গিয়ে একটু থিকটা নিবা, এটা নিবা। ইটস গোল্ডেন ব্লন্ড। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আচ্ছা এখন থেকে এটাকে গোল্ডেন ব্লন্ডই বলবো। আচ্ছা এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি। কোথায়? এটার প্রাইসটা 350। ঠিক আছে, এটা 350। আর এটা হচ্ছে পিউরিটিটার প্রাইস হচ্ছে 980 টাকা আপু। সানস্ক্রিনের স্ক্রিনশটটা নিয়ে নিবা। এগুলো অল টাইপ স্কিনে ইউজ করা যাবে, অয়েলি, সেন্সিটিভ, দেন হচ্ছে তোমার ড্রাই, সবাই ইউজ করতে পারবে, ইভেন অ্যাকনে প্রন স্কিনেও ইউজ করতে পারবা। এটা তো জোস একটা জিনিস, আমার সব থেকে ফেভারিট হচ্ছে এইটা। আর পিউরিটিটা হচ্ছে 980 টাকা। ওকে, আমার ফোন হ্যাং করছে জানো। ওকে, অ্যান্ড দেন চলে যাচ্ছি একটা জিনিসে, সেটা হচ্ছে আমার আপু এগুলো দিয়ে রান্না, হ্যাঁ অবশ্যই যাবে। যারা রান্নাঘরে যাও, বাসায় থাকো, সকালবেলা ঘুম থেকে উঠেই এটা দিবা, দিয়ে রান্নাঘরে যাবা। ঠিক আছে, এই যে এটা দিয়ে সকালবেলা। ডক্টর রাসেল আমার তো একটা ভালো লাগে না, মোটামুটি চলে আর কি, আমি বেশি দিন ইউজ করি না। আপু এগুলো দিয়ে, হ্যাঁ আপু যাবে, অবশ্যই যাবে। আচ্ছা এখন একটা জিনিস আমি দেখতেছি, এটা যাও। ওকে, এখন একটা হোয়াইটেনিং টাইপের ক্রিম দেখো। এটা আমি অনেকদিন ইউজ করছি অলরেডি এই ক্রিমটা। এটা হচ্ছে ইউজ করা হয়েছে আমার এর আগে, এটার আরেকটা সিরিজ আমি ব্যবহার করেছি, মানে এটা অনেকদিন আমার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আরেকটা, এটা নতুনটা। তো এইটা মূলত 3W ক্লিনিকের কোলাজেন হোয়াইটেনিং ক্রিম। এখন কোলাজেন হোয়াইটেনিং এর যে কাজটা, এটা হচ্ছে তোমার স্কিনে একটা ব্রাইটনেস নিয়ে আসবে। ঠিক আছে, যারা ডালনেসের জন্য চাচ্ছ তারা এটা ট্রাই করে দেখতে পারো। এটা তোমার স্কিনে হচ্ছে কোলাজেনের মানে ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে, আর কোলাজেন বুস্ট করতে সাহায্য করে। তাছাড়া যাদের ফাইন লাইনের প্রবলেম আছে তারাও এটা ইউজ করতে পারবা, কোলাজেনের 3W ক্লিনিক ব্র্যান্ডের এটা। অ্যান্ড এটার হচ্ছে স্কিনের টেক্সচারটা একদমই ঠিক করে ফেলে, মানে স্কিনটা না আস্তে আস্তে দেখবা সফট হচ্ছে। অনেকের চেহারা দেখবা খুব রুক্ষ শুষ্ক টাইপের থাকে, ওদের জন্য এটা বেস্ট। এই কোলাজেন ক্রিমটা এটা রাতের বেলা ইউজ করতে পারো, দিনের বেলাও ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। অ্যান্ড এটা হচ্ছে তোমার একদম ফার্ম, একদম স্কিনটাকে ফার্ম করে ফেলে। আমি বলি এটা এত সুন্দর, অ্যান্ড এটার স্মেলটা আমার এত পছন্দ। এই যে এক গালে একটু দিয়ে দেখাই, হ্যাঁ। অ্যান্ড খুব দ্রুত অ্যাবজর্ব করে এটা, একদম তুলতুলে হয়ে যায় স্কিনটা অ্যাপ্লাই করার পর পর এটা। কটন ক্যান্ডির মতো। অ্যান্ড আমার কপালে হচ্ছে এটা ইউজ করতেছি বেশি করে। সো আমি কিন্তু কাজগুলো বলে দিচ্ছি, প্রাইসগুলো বলে দিচ্ছি, এগুলো আমার ইউজ করা প্রোডাক্ট। তোমরা ম্যাজেস্টিকাতে অনেক অনেক কোরিয়ান স্কিন কেয়ার পাবা, বাট আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আমার ইউজ করা প্রোডাক্ট। ঠিক আছে, যেগুলো যেগুলো আমি ইউজ করি বা করে আসতেছি এতদিন ধরে। এটা এটা এত মাইল্ড একটা স্মেল, এটা তোমার খুব ভালো লাগবে। যারা একটা ভালো মানে ব্রাইটেনিং, একটু স্কিনটাকে ব্রাইট করবে, ফার্ম করবে, তার জন্য চাচ্ছ এইটা নিতে পারো। ঠিক আছে, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 870 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 870 টাকা অন ডিসকাউন্ট। এগুলো সব কিছু ডিসকাউন্ট প্রাইস। সানস্ক্রিন দিয়ে নর্মাল ক্রিম আপু, আগে হচ্ছে তুমি ময়শ্চারাইজার দিবা, তারপরে সানস্ক্রিন দিবা। বাট আমি আজকে তোমাকে যে এই সানস্ক্রিনটা দেখালাম, এটা আমি এমনি ইউজ করি, আমি কোনো ময়শ্চারাইজার দিয়ে ইউজ করি না, এমনিতেই ইউজ করতে পারবা এগুলা, ময়শ্চারাইজার লাগবে না। এটা এমনি তোমার স্কিনকে হাইড্রেটেডও করে, বাট তোমার যদি ড্রাই স্কিন থাকে তুমি ময়শ্চারাইজার দিয়ে তারপর এটা দিবা।
সিরাম, একটা টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, স্লেট, একটু উইকলি হচ্ছে স্কিন। আচ্ছা, তুমি তোমার মানে স্কিন কেয়ারে কি কি ব্যবহার করতেছো এটাই তো আমি জানি না, কোন কোন ব্র্যান্ড ইউজ করতেছো। তোমার হাতে লিপস্টিকটা তুলে ফালোটা রেখে দিয়েছো কেন? আরে আল্লাহ, ভালো কথা মনে করছো, থ্যাংক ইউ অমি আপু। এটা তুমি আমাকে না বললে আমার কালকে পর্যন্ত থাকতো, জানো। দেখো, স্কিন অ্যাবজর্ব করে ফেলছে, ঠিক আছে, যাতে ড্রাই স্কিন আরো দ্রুত অ্যাবজর্ব হয়ে যাবে। আমি যে ক্রিমটা এখন ইউজ করলাম, এখন আরেকটা ক্রিম দেখাবো যেটা আমার রিসেন্ট ফেভারেট, অনেক জোস একটা ক্রিম দেখাবো। এটা ড্রাই স্কিনের আপুদেরও ভালো লাগবে, অয়েলি স্কিনের আপুদেরও ভালো লাগবে, এমন একটা ক্রিম দেখাবো আমি। হাতের ময়শ্চার লিপস্টিকগুলো তুলতে বলছো, তোমরা না বললে আমার জীবনেও মনে থাকতো না, বাসায় গেলেও আমার মনে থাকতো না। রাতে ভিটামিন ই ক্রিম দিয়ে কোনো প্রবলেম হবে না, ভিটামিন ই তো ভালো, কিন্তু কোন ব্র্যান্ড ইউজ করতেছো ডিপেন্ড করে। অনেকেরা অনেক আজব আজব স্কিন কেয়ার রুটিন মেনটেন করে, মানে অনেক দেখা যায় যে প্রোডাক্ট আমি কোনো ভালো রিভিউ কেন গুগলেও পাওয়া যায় না, এরকম অনেক কিছু ইউজ করো, বাট আমি তোমাদেরকে বলবো যে এরকম কিছু ইউজ করো না। প্রোডাক্ট ইউজ করলে ভালো প্রোডাক্ট ইউজ করার ট্রাই করো, যেগুলো তুমি গুগল কেন, যেগুলোর অথেন্টিক ওয়েবসাইট আছে, যেগুলোর পপুলারিটি আছে, যেগুলো হচ্ছে তোমার ট্রাস্ট করা যায়, এরকম প্রোডাক্ট ইউজ করবা সবসময়। সো নাও আমি একটা জিনিস দেখাবো যে ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি রাতের বেলা রেগুলার ইউজ করি, যেহেতু আমার স্কিন কম্বিনেশন, আমি এটা ইউজ করার পর থেকে এটা আমার বেশি ভালো লেগে গেছে। এটা হচ্ছে তোমার ডেইলি ময়শ্চারাইজার ক্রিম, এটা তুমি রেগুলার ইউজ করতে পারবা। এটার প্রাইসটা একটু বেশি, এটা হচ্ছে তোমার 1220 টাকা প্রাইস, ঠিক আছে। এটার প্রাইসটা একটু বেশি, 1220 টাকা, বাট এখন অফারে আছে। এটার রেগুলার প্রাইস কিন্তু 1700, বর্তমানে 1220 টাকা। টি ট্রি টোনার অন পিলিং সলিউশন রেভলিউশন 100 এটা কি ঠিক আছে? ঠিকই তো লাগতেছে। টি ট্রি টোনারের সাথে তুমি হাইলুরোনিক অ্যাসিড, নাইসিনামের সিরাম সব একসাথে ইউজ করো, এটা দুইটা একসাথে ইউজ করা যায়, বাট টি ট্রি টোনার ওকে। আপু স্কিন কেয়ার করতে চাই বাট বুঝি না কিছুই। আপু তুমি ম্যাজেস্টিকাতে ইনবক্স করো, তোমার স্কিন প্রবলেমগুলো বলো, আপু হেল্প করবে, ঠিক আছে, দে আর ভেরি হেল্পফুল। আচ্ছা, এইটা হচ্ছে তোমার আমার চোখ অনেক ব্যথা করতেছে, সরি হ্যাঁ। এটা হচ্ছে তোমার একটা ময়শ্চারাইজার ইউনিকের বেটা গ্লু, গ্লু সান নাকি গ্লু ক্যান, কিছু একটা হবে, যাই হোক। এটা আমার অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে, এটার মধ্যে আবার আমার ছেলের একটা সিগনেচারও আছে। সেইটার কাজ হচ্ছে মূলত যাদের স্কিন, এটা আমি আপুকে বলছিলাম যে আপু আমার ময়শ্চারাইজার এমন একটা লাগবে যেটা স্কিনটাকে হচ্ছে মানে খুব সফট করবে। আমার স্কিন খুবই মানে মাঝে মাঝে না খুব রাফ হয়ে যায়, বুঝছো, আর মাঝে মাঝে আমার স্কিনে দেখবা ফাইন লাইনের মাত্রা এখানে, যখন আমি অনেক স্ট্রেস নেই কপালের মধ্যে একটু বেড়ে যায়। তো এটা মূলত যেটা করে, এটা তোমার স্কিনের বলি রেখাটাকে মানে রিঙ্কেল বা হচ্ছে যে তোমার স্কিনের যদি থাকে ফাইন লাইন থাকে, সেটাকে আস্তে 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 রিপেয়ার করে। এটা স্কিন ড্যামেজটাকে রিপেয়ার করে, অ্যান্ড এটা তোমার স্কিনের জ্বালা পোড়াটাকে কমাতে সাহায্য করে। দিস ইজ অ্যান অ্যামেজিং, এটা হাইলুরোনিক অ্যাসিড বেসড একটা ময়শ্চারাইজার, এটাতে হাইলুরোনিক অ্যাসিড আছে, অ্যান্ড এটা এই কারণে এত বেশি লাইট ওয়েটেড। সি, আমি গালে ইউজ করে দেখাই, এই গালে, গালে না অ্যাকচুয়ালি, এটা আমার পুরো ফেসে ইউজ করতে মন যাচ্ছে এখন। এটা যে কি জোস, এটা না দিলে আমার এখন রাতের বেলা ঘুম আসে না, এত ভালো লাগে। ম্যাজেস্টিকাতে কিন্তু আমি নিজেই মানে সবসময় আপুকে জিজ্ঞেস করে করে প্রোডাক্ট নিই, ঠিক আছে, মানে আপু আমি কি এটা নিবো কিনা, বা এই প্রোডাক্টটা আমার জন্য পারফেক্ট কিনা। আই লাভ ইউ সুন্দরী তুমি, আমার কলেজে আই লাভ ইউ বলছে না কেন? অমি আপু, মোর লাভ ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আপু আজকের লাইফটা শেষ করে রেস্ট নাও। হ্যাঁ রে আপু, রেস্ট নিবো, আমার পুরো অনেক অনেক ধকল যাচ্ছে। সো আমি এটা রাতের বেলা যখন ইউজ করি, আমি এটাকে একটু বেশি করে ইউজ করি, বিকজ আমার কপালে আমি ভালো মতো ইউজ করি। আমার হাজবেন্ড আমাকে বলতেছে তুমি ইয়ে কইরো না, তোমার
কি বলে এই ফাইন লাইনটা নিয়ে ওই দিন আমাকে একটা আপু বলতেছে আমার ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি ফেটে গেছিলো, তো ফেটে যাওয়ার কারণে রিঙ্কেলটা বেশি মানে বোঝা যাচ্ছিল যেখানে 3টা ভাঁজ মাঝে মধ্যে বেড়ে যায়। তা আমাকে বলছে যদি বেশি টেনশন করো এটা নিয়ে দেখবা আরো পুরো চেহারায় তোমার হয়ে যাচ্ছে। সেটা আমি রাতে যখন ইউজ করি একটু বেশি করে দিয়ে তারপরে ঘুমাই, তাহলে সকালে যখন স্কিনটা না ওয়াশ করবা, ওয়াশ করার পরে মানে বাচ্চাদের মতো করে সফট হয়ে থাকে স্কিনটা। আমার অনেক ভালো লাগে। আমার স্কিন এমনিতেও দেখা যায় কেয়ার করা হয়, যার কারণে খুবই মানে একদম স্মুথ একটা স্কিন আমার। আহ, এটা কি হেয়ার কালার চেঞ্জ করার কারণে? হ্যাঁ আপু, হেয়ার কালার চেঞ্জ করার কারণ তো আছে মেবি। আগে স্কিন ডাল লাগতো, ইটস ট্রু। মানে কালো কুচকুচে রং ছিল তো চুলের। আবার অনেকে বলে কালো চুল থাকলেই নাকি স্কিন ব্রাইট লাগে। কি জানি, আবার আমি জানি না, এগুলোর ব্যাপারে আমি খুব কম বুঝি। বাট স্কিন এখন ব্রাইট লাগে না। I think you should leave. দেখছো, এটা হচ্ছে তোমার মূলত স্কিনে দেওয়ার পর স্কিনে একটা সুন্দর গ্লো আসে। এটা হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের কারণে এই গ্লোটা। হাইলুরনিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো প্রোডাক্ট হচ্ছে যখন তুমি ইউজ করো তখন তোমার স্কিনে দেখবা হাইলুরনিক সমৃদ্ধ যেমন অনেক ময়শ্চারাইজার আছে দেওয়ার পর পর স্কিনটা খুব গ্লো করে। তো এটা হচ্ছে সেই একটা ময়শ্চারাইজার। যারা এটা নিতে চাও স্ক্রিনশট নিবা। অ্যান্ড ইয়েস, এটা তোমার এখানেও লেখা আছে দেখো, ব্রাইটেনিং ডাবল ফাংশনাল কসমেটিক রিঙ্কেল কেয়ার। ওকে, এটা রিঙ্কেল অ্যান্ড হচ্ছে তোমার স্কিনটাকে একদম রিপেয়ার করার জন্য। টোনার কি চেঞ্জ করবে? তোমার তো টোনারটা চেঞ্জ করতে পারো আই গেস। তুমি কি, আচ্ছা টোনারটা চেঞ্জ করে ফেলো। সুলতানা সুমি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সো ইয়েস, এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। আর যারা যারা হচ্ছে ম্যাজেস্টিকার সেলটা সম্পর্কে জানো না, আমি ক্যাপশনে সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা হচ্ছে যেটা করবা, ক্যাপশনটা অবশ্যই চেক করবা, চেক করে দেন হচ্ছে তোমরা ম্যাজেস্টিকাতে চলে যাবা। তোমাদের যে প্রোডাক্টটা লাগবে আপুদের পেজে ভিজিট করলে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট, প্রোডাক্টের কাজ সব কিছু সুন্দর করে লেখা থাকে, প্রাইস অ্যান্ড এভরিথিং সব কিছু লেখা থাকে। তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ম্যাজেস্টিকাতে ইনবক্স করে দিবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি লাইফটা। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে সুন। টাটা।